তারেক রহমানের স্পষ্ট বার্তা, স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ত্যাগীরাই মনোনয়ন পাবে। দলের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কার্যক্রম থেকেও তাদের বিরত থাকার নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে দলের একক প্রার্থী বাছাইয়ের বার্তা দেন। পাশাপাশি দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে বলেছেন নেতাকর্মীদের। এছাড়া নানা ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত থাকারও পরামর্শ দেন। রোববার ৯ আগস্ট রাত ১০টার দিকে নগরীর হোটেল রেডিসন ব্লুতে দলের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রায় ১.৫ ঘণ্টা স্থায়ী ব্যতিক্রমী এই সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৭০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলের চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম চট্টগ্রামে এত সংখ্যক নেতাকর্মীর সঙ্গে সভা করলেন তারেক রহমান। রেডিসন ব্লুর সামনে শহীদ সাইফুদ্দিন খালেদ সড়কে প্রধানমন্ত্রীকে বরণ করতে জমায়েত হতে থাকেন নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সভায় উপস্থিত একাধিক নেতাকর্মী জানিয়েছেন, গত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা রাজপথ থেকে যে আন্দোলন সংগ্রাম করেছেন তার ফলেই দেশে গণতন্ত্র এসেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, দীর্ঘ সময় ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে, কিন্তু এখন অনেকে অনেক কথা বলে, কেউ সংস্কারের কথা বলে, আন্দোলনের কথা বলেন। তবে একটি কথা খোলাখুলি বলে দিতে চাই, আমার নেতা কর্মীরা ১৭ বছর আন্দোলন ধরে না রাখতো তাহলে দেশের মানুষ দেখতে পেত না এই দেশ কত বড় একটি ফ্যাসিবাদীদের দখলে রয়েছে। প্রধানমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের বিএনপি পরিবারের সদস্য অবহিত করে বলেন, এই পরিবারের ভাবমূর্তি রক্ষা করতে হবে। তিনি বলেন, একটি পরিবার ভালো কি খারাপ তা নির্ভর করবে পরিবারের মানুষগুলোর আচার আচরণ ও ব্যবহারের উপরে। পরিবারের মা বাবা, ছেলে মেয়ে যারা আছেন তারা একে অপরের সাথে কেমন আচরণ করছে তার উপর। এখন এই বিএনপি পরিবারের মানুষগুলো ভালো কি খারাপ, আচার ব্যবহার কেমন তা সাধারণ মানুষ কাদের দেখে বলছে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, আমাদের দেখে। তখন প্রধানমন্ত্রী বলেন, ঠিক। প্রধানমন্ত্রী বলেন, যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সেহেতু আমাদেরকে গণতান্ত্রিক প্র্যাকটিসগুলো আনতে হবে। তার প্রেক্ষিতে যে নির্বাচনগুলো, অর্থাৎ লোকাল নির্বাচন বলতে আমরা যা বুঝি সেই নির্বাচনগুলো কিন্তু আমাদের ফেস করতে হবে। এখন সেই নির্বাচনগুলো যদি আমাদের ফেস করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমান বলেন, কোনো একটা ওয়ার্ডের মেম্বারের জন্য হোক, একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জন্য হোক, অনেকেই আছেন তাই না? ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে হোক, পৌরসভা চেয়ারম্যানের ক্ষেত্রে হোক, স্থানীয় আমাদের দলীয় পদপ্রার্থী আছেন। আপনারা যারা এখানে আছেন আপনাদের এক একটা পদ আছে, মানে আপনারা এক একজন লিডার। নেতার কিছু দায়িত্ব আছে কি? নেতার দায়িত্ব হচ্ছে দলকে পরিচালনা করা। আজকে আমি এখানে আপনাদের নির্দেশ দিতে চাই, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে হবে কিভাবে আপনারা আগামী লোকাল নির্বাচন ফেস করবেন। আমাদের ২-১ জন প্রার্থী থাকতে পারে, বড় দলে একাধিক প্রার্থী থাকতেই পারেন। সেখান থেকে আমাদেরকে যোগ্য ব্যক্তিটাকে চিহ্নিত করে দিতে হবে। তিনি বলেন, আপনারা একজনকে হয়তো বলতে পারেন তুমিও দল থেকে দাঁড়াও, আরেকজনকে আপনারা দলের একটা সাংগঠনিক পদে নিয়ে আসতে পারেন। এভাবে ভাগ করে পর্যায়ক্রমে প্রত্যেককে আপনাদের সুযোগ করে দিতে হবে।